ভাই বাড়িতে লোকজন আছে? হ্যাঁ, কি হয়েছে? রোজার মাস পড়ে গেছে তো, আমাদের বাড়িতে তো ইফতারি ব্যবস্থা করছি। তা আপনার বাড়িতে কজন লোক আছে একটু বলেন, তাহলে ইফতারিটা পাঠাতে বলে। আমার বাড়িতে 5 জন রোজাদার রয়েছে। रुको जरा सबर करो। আব্বা মা খাওয়ার লেগে ডাকতেছে। এবার নির্বাচনে কি যে অভিনয় ভাই, 1 কেজি কুমড়া দেন। দিচ্ছি ভাই। रुको जरा सबर करो। এই যে ভাই ধর। কয় টাকা হয়েছে ভাই? 300 টাকা ভাই। কুমড়া মানে কম কম লাগতেছে, আমার মাপ দূর করতে হতে 2-1টা বেশি হয়। ভাই আরেকবার মাপ দেন তো। গাইস, দোকানদার এবার কম দলে বুমাপ দেওয়ার পর যেটি করলো, আমি তো দেখে হাসতে হাসতে শেষ। এবার আপনি দেখেন। ও ভাই, মিটারের সমস্যা তো, তাই দুটো বেশি হয়েছিল। এলেন গাইস, আমার নবী বন্ধু যখন প্রথমবারের মতো রোজা রাখে, দেখেন এবার সে কি করে। सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? বরাবরের মতো ভিডিও নিয়ে চলে আসলাম আমরা। তো বেশি কথা না বলে চলুন আজকের দম ফাটা হাসির ভিডিওটি দেখে আসি। আর হ্যাঁ গাইস, আমার নতুন চ্যানেল থেকে সবাই ঘুরে আসবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের নাম মেনশন করা থাকবে। ধন্যবাদ। বাস, আমি আর কিছু শুনতে চাই না। তুই সত্যি করে বল, তুই বিড়ি খেয়েছিস কি খাসনি? সাবাস। তাইলে পাড়া লোকে কি গাড় মারাতে আমাকে বুঝাবে যে তুই বিড়ি খাস? কোন সরের বাচ্চারা বলে যে আমি বিড়ি খাই? কোন সরের বাচ্চারা বলে যে আমি বিড়ি খাই? কয় কি चल भाई, अंडा छौंक दी जल्दी से, अंडे में पानी डाल, पानी डाल, पानी डाल। सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। আশ্চর্য, বাড়ির পিছনে বিন থাকতে তুমি ময়লাটা এখানে কেন ফেললা? মানে যেখানে সেখানে তোমরা ময়লা ফেলে বাড়ি নোংরা করে ফেলো। একটু কষ্ট করে ময়লাতে এটা ফালাই দিয়ে আসলে কি হইতো? रुको जरा सबर करो। साले का खोपड़ी तोड़ साले। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो। যাগ্য যে লেবুর দাম এবার গাছে আছে আলহামদুলিল্লাহ। আব্বা, আমি মসজিদে গেলাম, আজকে মসজিদে ইফতারি দিচ্ছে, ওখানে ইফতার করবো। কি তুই মসজিদে যাই ইফতার করবি? আমার সাওলা, আমার কি এলাকায় একটা মান সম্মান নাই, তুই কি আমার মান ডুববি? আব্বা, মসজিদে আজকে বিরিয়ানি দিচ্ছে। रुको जरा सबर करो। মান সম্মান দেখিও বি, ল মসজিদে বিরিয়ানি দিয়ে ইফতার দিচ্ছে, আর মসজিদে ইফতার লা সুন্নত, ল। কয় কি खत्म, बाय बाय।
টাটা গুড বাই। হ্যাঁ আতিক সাহেব বাড়িতে আছেন? আতিক সাহেব, হ্যাঁ জি বলেন। কংগ্রেচুলেশন আতিক সাহেব, আপনার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে। হ্যাঁ আল্লাহ, এতদিন পরে তুমি আমার স্বপ্নটা পূরণ করছো, ধন্যবাদ আপনাকে। কিন্তু দুঃখজনক বিষয় আতিক সাহেব, আপনাকে চাকরিতে আজকেই জয়েন করতে হবে, নাহলে চাকরি থাকবে না, চাকরি আপনি পাবেন না। আরে বাবু তুমি এই জায়গায়? আরে বাবু, আমার বাড়িতে আজকে আমার বিয়ে ঠিক করতেছে, তুমি যদি আজকে আমাকে না নিয়ে পালাও তাহলে আমি বেশ মরে যাবো। কি কও? নো নো নো। আরে আতিক সাহেব, আজকে আপনাকে চাকরি জয়েন করতে হবে, না হলে কিন্তু চাকরি পাবেন না। রাহেন মি আপনার চাকরি, আমার চাকরির চেয়ে আমার ভালোবাসা আগে। এই যে আপনার চাকরির এই যে গুল্লি। কয় কি? আরে আপনি সোহাগী আপা না? হ্যাঁ আমি সোহাগী, কি বলবেন বলেন। এই যে আপনার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনার তো চাকরি হয়ে গেছে। হ্যাঁ কি কন? আরে সোহাগী, কই যাও তুমি? আমরা পালামু না, আসো। আরে রাহো, তোমার পালাই না, আমার চাকরি হয়ে গেছে, আমি বাদ যাবো। বাদ যাবা মানে? তাহলে আমাকে ভালোবাসা? আর রাখ তোর ভালোবাসা, চাকরি থাকলে তোর মতো প্রোডাক্ট আমার পিছনে 50-60টা ঘুরবো। নাগরাদের নেদের মতন দেখাচ্ছে তাই না? নাগরাদই তো দেখা যাচ্ছে। হ্যাঁ নাগরাজ রাখ, আজকে উস্তাদরে ডাকে নিয়ে আসি আমি। রাখ নাগরাজ, আজকে দেখে ফেলাছি তুমি কোয়ানে থাকো, আজকে থাকো, আমি উস্তাদরে ডাকে নিয়ে আসি। উস্তাদ কর কে রहा है यहाँ पे? Oh my God! সর্দার কি বল? নাগা দিয়ে ফেলাইছি। কোথায়? মাঠের কোনাগুনি খোর দিচ্ছে। ওই যে নাগরাজ আমাকে চবল দিয়ে চলে গেছে, চোদন খুঁড়ে বিন বাজাইছি আমি, কোন তারপর আমি সর্দার? ধরতে পারিনি। সেই নাগরাজকে দেখেছো? হ্যাঁ, চলো, কোথায়? চলো। আমাকে নিয়ে চলো, চলো। रुको जरा। কোথায়? সর্দার এই যে এই তো সেই নাগরাজ, এই যে সেই নাগরাজ, আজকে কে ঘায়েল করতেই হবে। আমার কিছু তন্ত্র মন্ত্র বাকি আছে, আগে কে ঘায়েল করে নি, তারপরে বসো এখানে। কয় কি? নাগরাজ কোথায়? নাগরাজ তুই নরমাল হয়ে আয়, আয় যাবি কোথায়? আগের দিন খুব জ্বালাইছিস, আমি তোকে ধরতে পারিনি, চোদন খুঁড়ে বিন বাজাই ধরতে পারিনি তোকে আমি। আজকে তোকে চোদন খুঁড়ে প্লাস হাফ বিন বাজিয়ে তোকে আমি ধরে লইয়াই আমি ব্যাগে নিয়েই বাড়ি যাবো। দে আমার বিন দে। ধরছি, তোকে বহুত কষ্ট হয়েছে, ধরছি, বহুত জ্বালাইছিস তুই। হ্যাঁ, ধরো। নাগরাজকে ধরা অত সোজা না, সাপুরে তোর খোশ উঠে ফেলাই দেবো। শোন মামা, এই যে 500 টাকা ময়না কামলা দিছি, আমার যত কষ্টই হোক আমি একটা আইফোন কিনবা, আমি দরকার বলে প্রতিদিনই 500 টাকা ময়না কামলা দিয়াম। তাহলে কিন্তু প্রত্যেক দিনে কামড় লাগবো, একদিনও মিস দেন যাইতো না। আচ্ছা প্রত্যেক দিনই কামড়াম, আমার একটু অরান লেগে আছে, আমি একটু জিরাই। रुको जरा, सबर करो। কয়দিন ধরে আমি দেখতাছি না, ফোন দিলে ফোন ধরে হাইরা ভরলো কি পরে কি হয়েছে এটার? আরে না, এখন মনে হলি ফকিন্নি টুকিন্নি যারা আছে সবাই গেস পারে মিস পার লাগিয়া, ওই বুঝস না যে খাওয়া কিনছি আমি, এগুলো ফকিন্নি টুকিন্নি নিয়ে চলি না, আর বাদ দিছি। এখন আমার লেভেল হাই, উপর লেভেলে চলি আমি। কি রে বন্ধু,
গুড়িতে আইটা গেছো রাহরস না কার মধ্যে ওটা কি ধরছ ওই আরে কত ফকিন্নি টকিন্নি অন্ডা হে আমি রাও করি না মনে হলি যে আপেল কিনছি না অন বে এই ছবি তুলবার চা দেই শার্টটা ক্যামেরাটা মধ্যে বালু ভরে গেছে গা হ্যাঁ বে এই ছবি তুলবার চা আমি ওগুলোর বার্তাই দেই না এ বন্ধু তুই তো আমার লগে কথাই কস না আর ওটা কি কিনছস চিকচিক করতাছে অন মনে করলি যে এটা কিনছি তুই দেখতাছস না এটা মনে হলি আঙ্গর এই যে উপজেলা আমাদের কেউ কিনছে না আমি একমাত্র বুঝছস বাসতাছে না রে জিনিসটা বাসতাছে না তাও এ সর্বনাশ বন্ধু তুই আইফোন কিনছস একটা ছবি তুল মনে করলি ছবি টবি অন তুলি না আর গরিব বন্ধু বান্ধব যেগুলো আছে এগুলোর লগে কথা কই না কারণ আমার লগে ওগুলো লেভেল যায় না বুঝছস না আমি ওইটা চালাই কি জানো এই সাইডটা আছে এই সাইড দিয়া তোর কি হয়েছে বুঝতাছি না পাক পাত্তা সরকে ছবি তুলে দে দুটিয়া এই ফকিন্নি তুই আমার লগে জোর গলায় কথা কস এদিকে দেখছস তুই এদিকে सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ তোর লেভেলটা যায় আমার লগে আমি অন উচ্চ লেভেলে চলি দুবাই আমার লেভেল চলে হাই রে বেমান বন্ধু রে তুই একটা বিড়ি কিনা পাইলে ম্যাচ কিনা পাইছস না আমার ফাউটা তুই ম্যাচ ভাইরা তোর বিড়ি ধরাই দিছি এই বন্ধু তুই আইফোন কিন না আমার বুঝলা গেলি এই হ্যানার বিয়ার গিফট তোর টেন চাই না পয়সা আসিল না আমি গিফট কিনা দিছি আমার বুঝলা গেলি না রে তোর ব্যবহার তো আমার ভালো লাগলো না তোর বাড়ির থেকে কোনো শিক্ষা দিছে না একজন আইফোন ইউজারের লগে কেমনে কথা কোন লাগে এই শিক্ষাটা তো তোর নাই लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे Oh my god! Wow!